ফর আ লং টাইম। সো যখন উনি আমাকে বলছে যে এরকম একটা কিছু করো, দেন আই স্টার্টেড রাইটিং অ্যান্ড তারপর আসলে গল্পটা দাঁড়াইছে। বলে আমার এরকম ছিল না যে ওকে আমি রকস্টার নিয়ে কিছু একটা বানাবো অ্যান্ড সাকিব খানকে এটাতে কাস্ট করবো, এরকম ছিল না জিনিসটা। জিনিসটা একটু রিভার্স অ্যাঙ্গেলে হয়েছে। ভাইয়ার অনেক আগে থেকে প্ল্যান ছিল টু প্লে সামথিং লাইক দিস ক্যারেক্টার অ্যান্ড দেন হি গট মি অ্যান্ড তারপর উনি আমাকে বলছে আর কি যেরকম, তারপর আই স্টার্ট রাইটিং অ্যান্ড এভাবেই তো হইলো। এখন তো শুটিংও শুরু হয়ে গেছে। ফার্স্ট অফ অল সব রকস্টার কিন্তু গিটার বাজায় না, ফার্স্ট অফ অল এটা। আমি যখন চিন্তা করছি যে আমি একটা রকস্টার গল্প লিখবো, আসলে ওই যে ক্যারেক্টারটা বিল্ড আপটা, যে ক্যারেক্টারটা কী হবে, ওইটা আসলে সব কিছু বলে দেয়। যে ওর গিটার বাজাবে না, তবলা বাজাবে না, ড্রামস বাজাবে, ওর জাস্ট গান গাইবে, এটা আসলে ওইটা বলে দেয়। তো ওই জায়গা থেকে ডেফিনেটলি ফার্স্টে কনফিউশন ছিল। কনফিউশন এটা এরকম অনেক লটস অফ কনফিউশন আমার এভরিডে আসে, অনেক বিভিন্ন বিভিন্ন জিনিস নিয়ে। সো ভাইয়ার ক্যারেক্টারে যখন বিল্ড আপ করতেছিলাম তখন আমার এরকম ছিল, অ্যান্ড ওই কনফিউশনগুলি আমাকে আরও জায়গাটায় পৌঁছায় দিছে। যখন আমি দেখছি যে ওকে ওকে এইটা কি পারবে, এটা কি হবে, এটা কি আমি পারবো, এটা কি বাংলাদেশে ঘটাইতে পারবো, এরকম অনেক কনফিউশনে আমার সারাক্ষণই থাকে এটা। বাট ওয়েন ইজ ম্যাটার অফ সাকিব খান ইজ প্লেইং এ রকস্টার, আমি 2-4 দিন ভাইয়ার সাথে বসার পরে আমার আর এসব কনফিউশন ছিল না। বিকজ আমি এর আগেও কয়েকটা ইন্টারভিউতে বলছি যে ভাইয়া ইজ লাইক আ কিড। উনি আসলে মানে বাচ্চাদের মতো, ওনাকে দিয়ে আসলে যা কিছু করানো যায়। উনি পানির মতো, ওনাকে আসলে যেখানে রাখা হয় ওইটার শেপ নিয়ে নেয় উনি। সো আমি প্রথম দিকে 1-2 কনফিউশন ছিল, বাট স্টিল যখন আমি ওনার সাথে বসছি 2-3-4 বার বসার পর আমরা বুঝে গেছি যে না, আর কোনো টেনশন নেই। অ্যান্ড হি হ্যাজ আ ম্যাজিক অফ ট্রান্সফরমেশন, লাইক ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। মানে উনি এরকম করে ট্রান্সফর্ম করে ফেলে নিজেকে, আমি বলতেছি আবারও ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। সো ওইটাই আমার আসলে প্রথমে একটু নিজেকে নিয়েও অনেক কনফিউশন ছিল। আমার দেশের অবস্থা, দেশের টেকনিক্যাল সাপোর্টস, লজিস্টিক্স সব কিছু নিয়ে অনেক ডাউটস ছিল। বাট ওয়ান্স আই জাম্প ইনটু ইট, আমার সব কনফিউশন মানে মোটামুটি ডান। 30 মিনিটস শ্যুট করার পরে আমার কাছে মনে হচ্ছে না যে মানে প্রথমবার বা কোনো কিছু, মানে ফার্স্টে শ্যুট শুরু করে ক্যামেরা রোল করার আগ পর্যন্ত মনে হইতেছিল যে ভাই হাউ হি উইল অ্যাক্ট ইন ফ্রন্ট অফ ক্যামেরা, অর হাউ হি উইল অ্যাক্ট ইন দ্য সেট, এটা নিয়ে একটা মানে ছিল মাথায়। বাট আফটার 30 মিনিটস আমার আসলে আর ওরকম কোনো ফিলই হচ্ছে না। বাট হ্যাঁ, আমি প্রত্যেক দিন ভাইয়ার একটা নতুন নতুন লেয়ার আবিষ্কার করি, ওইটা আমাকে অনেক মেজমেরাইজ